হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, সবাইকে জানাই শুভ দুপুর। তো আজকে দুপুরে কি রান্না করছি চলো তোমাদের দেখাই। তো এটা হয়তো সবারই বাড়িতে কম বেশি হয়, ডালিয়ার খিচুড়ি। এই যে দেখো, এখানে ডালিয়াটাকে আমি ভিজিয়ে রেখেছি, জল দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে, তারপর ভিজিয়ে রেখেছি। এখানে সবজির মধ্যে নিয়েছি দেখো বিনস, গাজর, আলু, ফুলকপি, এখানে একটু সিম আছে, টমেটো, পনির। ডালটা ভেজে ধুয়ে নিয়ে জলে একটুখানি ভিজিয়ে রেখেছি। তো চলো রান্নাটা শুরু করে দিই। এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার সবজিগুলো একে একে সব ভেজে নেব। লবণ আর হলুদটা দেখালাম না, একটু লবণ আর হলুদ দিয়ে ফুলকপি আলুটা আগে ভেজে নেব। ফুলকপি আর আলুটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার সিমটা দিয়ে দিচ্ছি, বিনস আর গাজরটাও দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলেতেই আমি এবার পনিরটা ভেজে নেব। পনিরটাও দেখো ভাজা হয়ে গেছে, তেল আর আমি দেবো না। এই তেলেতেই আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, জিরে আর 5 ফোড়ন আছে সেটাও দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, খুব অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার ডালটা দিয়ে দিচ্ছি আমি। ডালটা দিয়ে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। ডালিয়াটা দিয়ে দিচ্ছি। ডালিয়াটা দিয়েও আমি ভালো করে একটু কষিয়ে নেব। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। সব জিনিসগুলো ভালো করে কষা হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দিচ্ছি। ডালিয়ার খিচুড়িটা ফুটে গেছে, আমার লবণ দেওয়া হয়নি, আমি এবার লবণটা দেবো। যখন লবণ দিয়ে দিলাম, অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ খিচুড়ি একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। ভালো করে এবার একটু নাড়াচাড়া করে নেব। খিচুড়ি ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে, এবার পনিরটা আমি দিয়ে দিচ্ছি, পনিরটা যে ভেজে রেখেছিলাম। সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি একদম রেডি। লাস্টে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার একটু ঘি আর গরম মশলা দিয়ে দিচ্ছি। ডালিয়ার খিচুড়ি আমার কিন্তু একদম রেডি। এবার একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না খাওয়া হচ্ছে। খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য এই যে দেখো বেগুন ভাজা আর আলু ভাজা রয়েছে। তো তোমাদের ডালিয়ার খিচুড়ি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও।